একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পাহাড়ি ঢল, সব মিলিয়ে এবার বন্যার ভয়াবহ রূপ দেখেছে পার্বত্য ৩ জেলা। এখনো পানিতে তলিয়ে আছে এলাকার পর এলাকা, মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। ১ জুলাই থেকেই বন্যার সতর্কবার্তা দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেই বার্তা আমলে নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রতিরোধ ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। বন্যা হওয়ার আগে তো মাইকিং করে দেয়, এখানে কেউ মাইকিংই করে নাই, কিছু করে নাই, কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। যেভাবে পানি উঠে এভাবে কেউ জানে না যে এতটুকু পানি উঠবে। জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয় নাই, কোনো স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান কোনো নির্দেশ দেওয়া হয়নি। হঠাৎ করে পানি হয়ে গেছে। শুধু তাই নয়, মাঠ প্রশাসনের কর্মকর্তারাও বন্যার পূর্বাভাসের বিষয়ে অধিবাসীদের পরামর্শ দেন ওয়েবসাইট ভিজিট করার। আর কক্সবাজার জেলা প্রশাসনের ভাষ্য, মাইকিং করে সতর্ক করা হলেও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা মানুষের। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। মাইকিং করে মানুষজনকে সরিয়ে আনার কার্যক্রমটি বেশ অনেক দিন থেকেই চলমান। অনেক ক্ষেত্রে গবাদি পশু সহ অন্যান্য বিলঙ্গিংস যেগুলি থাকে সেটি ফেলে মানুষজন আসতে চায় না। ক্রমেই পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির তথ্য জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, বৃহস্পতি শুক্রবার থেকে আবারও বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। শঙ্কা আছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতৃমোহন নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানির সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপরে অবস্থান করছে। আশঙ্কা করছে যে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যায় চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ১ জন এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর পূর্বাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সহ স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান সংশ্লিষ্টদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।